বৌদি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ওইখানে যদি একটু এখন গরম জলে শেক না দিই তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নেবে। আরে ওটা শুধু আমার, ওটাই শুধু আমি হাত দেব। বাবা, আমি বিরিয়ানি পেলেও তো আগলে রাখি না। ডাল সেদ্ধ আর আলু ভাতে, আর প্রথম পাতে নিম পাতা ভাজা। চল খাই গিয়ে। এই তুই নিজের ইয়েটা ছেড়ে আমারটা চড়াচ্ছিস কেন? আরে ইঞ্চিটা ছেড়ে। হ্যাঁ, তুমি নিজে কোটা ফেলেছ? হ্যাঁ, কি বললি? গুনে রাখ, এরপর থেকে সব কটা বোর্ড ইয়ে খাবি। নীল খাবি, নীল। হ্যাঁ হ্যাঁ, ফেরত দে। ওই দেখ আবার কে রে? বল করে। হ্যালো, শোনো না দাদা, বলছি আমাকে না খুব মার মেরেছে গো, খুব পেটান পিটিয়েছে। কারা রে? রঞ্জিতের ছেলে নাকি? আরে না গো, আমার স্কুলের একটা স্যার খুব গুন্ডামি করছে। আমি না তোমার কথা বারবার বলেছি, মানে তোমাদের নাম বলেছি, তাতেও না কোনো লাভ হয়নি গো, উল্টে আমাকে আরো জোরে জোরে মেরেছে। বলছি শোনো না, কিছু একটা করো না গো, নইলে তো আমি আর এলাকায় মুখ দেখাতে পারবো না, আর তাছাড়া আমার ইমেজ বলেও আর কিছু বাকি থাকবে না। আরে ছবি ফবি তুলে নিয়ে চলায়। আরে বাবা, সেটা সম্ভব নয়। দেখো যতই হোক আমি তো বোতলদার স্টুডেন্ট বলে কথা বলো, এটা যখন বাকিরা জানতে পারবে, তারপর আমি মার খেয়েছি, তাও আবার কার কাছে না, ওই স্কুলের স্যারের কাছে। আচ্ছা দেখো, এটা যদি সবাই জানতে পারে তাহলে তোমাদের বা আমার কোনো ইমেজ থাকবে আর বলো তো? শোন, সবচেয়ে বড় ইয়ের ইমেজ আলিয়া ভাট, গুরুর। এই ফটাসদার বুঝেছিস? এই শোন, তুই আছিস কোথায় রে? আর কতটা মার খেয়েছিস? ইয়েতে গিয়ে ব্যান্ডেজ করিয়ে নে। আরে রেস্টুরেন্টে গিয়ে। আরে হসপিটাল। হ্যাঁ। আরে বাবা, আমি তো এখন বন্ধুদের সঙ্গে বাইকে করে একটুখানি ঘুরতে বেরিয়েছি গো। শোন, কালকে স্কুল বন্ধের ব্যবস্থা করছি, চট করে দাদার ইয়েতে ঢোক। দাদার গোডাউনে? বাকিদের ডাক। এই তাড়াতাড়ি গোটা সব বেরো। রবিন স্যার তো কাউকে মারেও নি, আমাদেরকে তো বকেও না, খুব ভালো স্যার। ক্লাসে ক্রসওয়ার্ডের গেম খেলায়, কিন্তু দাদু, দুষ্টু দাদাগুলো স্যারকে নিয়ে তো খারাপ কথা বলছিল, স্যার তবুও কিছু বললো না, শুধু বললো গেটের বাইরে বেরিয়ে যেতে। থাক, ওসব ব্যাপারে আর কথা বলতে হবে না। এরকম একটা ক্রিমিনাল ছেলেকে না জেলে দেওয়া উচিত, হাই হিল দিয়ে মারা উচিত। আচ্ছা মা, কি গো বৌদির সামনে কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছো? মা, হাই হিলটা আবার খারাপ কথা হলো কবে? আপনার মুখে কোনো কথা আবার খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, এমন একজন ছেলে যে টিচারকে রেসপেক্ট করে না, তাকে নাইটহুড দেবো আমি? আচ্ছা আপনি তো টিচার ছিলেন, আপনি বলুন তো, আপনার মতটা বলুন। আমাদের সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক তফাৎ। তখন টিচাররা মারতো, বকতো, আবার নিজের পাতে মিষ্টি ছাত্রের পাতে তুলে দিত, এতটাই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এখন তো গায়ে হাত দেওয়া দূরে থাক, বকা পর্যন্ত যায় না। ওই জন্যই এই জেনারেশনের এত বেপরোয়া ভাব। রাশ টানার কেউ নেই তো, আরে ধরে রাখার জন্য তো একজনকে দরকার। রবিন স্যার ধরেছিল বলেই তো ওরা রেগে গেল। সত্যি আজকালকার বাচ্চারা এত সেন্সিটিভ না। টিচাররা তো দূরে থাক, বাবা মা পর্যন্ত কিছু বললে এমন কাণ্ড ঘটিয়ে বসে। তুমি আর বলো না মা, তোমার এই রত্ন নাতিটি, সেও তো বাড়ি থেকে পালিয়ে একই দিকে গেছিল। ছুরি হাতে ছেলে ধরাটা যদি ধরে নিয়ে যেত তাহলে ঠিক হতো। কতবার সরি বলবো এটার জন্য? আজ যদি যাও
কেউ খুঁজতেও যাবে না। চলো এবার দাদুকে রেস্ট দিতে দাও, চলো। এটা রেখে গেলাম ভালো কাকা, খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা, আপনি যখন টিচার ছিলেন কখনো কারোর গায়ে হাত তুলেছেন? প্রয়োজন হয়নি, কথাতেই কাজ হয়ে যেত। সত্যি তো, আপনি এত সুন্দর করে কথা বলেন, কে না শুনতে চাইবে। না, আমি বক্তা যেমন তেমন শুনতেও ভালোবাসি। সেই জন্যই তো রেডিও আছে, শুনবেন। দাদা আমাদের হেভি ইয়ে হয়েছে। অপমান অপমান। তোমার নাম শোনার পর আমাদের একদম ইয়ে দেয়নি। আরে পাত্তাই দিল না। হ্যাঁ, তুমি কিছু একটা করো, আমরা তোমার ইয়ে। আরে ডান হাত বাঁ হাত। তাহলে আমার ইয়ে কুড়ে আঙুলকে এইভাবে মারবে? আরে চেলা কুড়ে আঙুল, ভাই বল। হ্যাঁ দাদা, খুব ব্যথা। অম্বল, খুবই অম্বল। কি করেছিলি? ওখানে নিশ্চয়ই বুদবুদ তুলেছিলি। না না, ও স্কুলের বাইরে তোমার ইয়ে লাগাচ্ছিল। আরে পোস্টার লাগাচ্ছিল, পোস্টার। হ্যাঁ দাদা, আমি সেটাই করছিলাম। জানো তো, ওরা না আমাকে ওই মাঠের ভেতরে নিয়ে গিয়ে বাস দিয়ে হেভি পেদালো। শুধু তাই নয় গো, আমি না তোমার নাম নিয়েছিলাম, কিন্তু তোমার নামটা শোনার পর থেকে আমাকে আরো স্পিডে পেদাতে শুরু করলো। স্কুলে সিল করে ক্রেটের মধ্যে ভরে দে। ফটাস জায়গায় তো চেনে না। আরে বাবা, সাউথের ফটাস জল থেকে নেতা, সেটা কি এমনি এমনি হয়েছে? নিজের ঝাঁসটা একবার দেখাতে হবে না? আরে অন্য দলের ছেলেরা যেখানে তোদের দেখলে ভয় লেজ গুটিয়ে পালায়, সেখানে তোদেরই একটা ছেলেকে বাস পেটা করলো মাস্টার। না না, তোমার ইয়ে শোনার পর আরো বেশি করে পিটিয়েছে। ইয়ে শোনার পর? আরে নাম শোনার পর কোনো কথা হবে না। ফটাসদার সঙ্গে কোনো ফটর হবে না। একটা কথা মনে রাখবি, শুধু ফটাস জলে যখন কাজ না হয় না, আমি একটু নুন মিশিয়ে খাই। কেন কেন বলতো? কেন? পুরোটা হজম করতে হবে তো। তাহলে ওই স্যারটাকে ইয়ে করে দিই, ভ্যানিশ করে দিই। এই না, সামনে ভোট। ও আচ্ছা, তাহলে টাইট দিয়ে দিই। যেখানকার টাইট সেখানেই হবে। যে স্কুল থেকে বুদবুদ উঠেছে, ওই মাস্টারের জাজ সেখানেই বার করতে হবে। দেখি কোথাকার বুদবুদ কোথায় গিয়ে ওঠে। আর তোরা এক কাজ করবি, ওই স্কুলের ভেতরে গিয়ে একটু সমঝে দিবি। কি যেন নাম এটার? রবিন স্যার। রবিন? হ্যাঁ, রবিন হুড নাকি? হ্যাঁ, বলে মাস্টার মশাইকে সম্মান করা আমাদের কাছ থেকে শিখতে হবে। আমরা সাইকেল থেকে নেমে মাস্টার মশাইদের পায়ে হাত দিয়ে নমস্কার করতাম, দেখা হল। হ্যাঁ, আর এখন দেখো মাস্টার মশাইকে দেখছে, তারপরে বাইক নিয়ে ঘুরে অন্যদিকে চলে যায়। কি আবার আজকালকার ছেলে রাস্তাঘাটে দেখিস না? ওরে, তুই বাইকটা কিনলি কোথার থেকে? ওই মাস্টারের শেখানো বিদ্যে ভাঙিয়ে তবে না বাইকটা তুই কিনলি। কোনো সম্মান দেখায় না কাউকে। এই তো বাজারে স্যারেদের সাথে দেখা হলে চরণ ধরে নমস্কার করি, তারপর তো কাকা এসে বসো। স্যারেরা আমাকে কিরম জড়িয়ে ধরে বাজারের মধ্যে। ঠিক আছে তো, এখন উড়িয়ে ফেলেনি এখন? না কাকা, ওই ফোন করেছিল, বললো আজ নাকি কাজে আটকে পড়েছে, ফিরতে দেরি হবে। ও, কি এত বক্তৃতা দিচ্ছিস? আমি বক্তৃতা কোথায়? তো ওসব বক্তৃতা আমার হয় না। ওই ওকে মাস্টার নিয়ে বলছিলাম। প্রমথর তো মুখে নেও মারতিং জগৎ। কথাটা ভুল বলেনি। থ্যাংক ইউ। না, প্রমথ তারা ঠিকই বলেছে। শিক্ষার অবক্ষয় তো হচ্ছে দিনকে দিন। তা যাচ্ছে সমাজটা। এক সময় মাস্টারদার নেতৃত্বে শয়ে শয়ে ছেলে মেয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।
আত্মত্যাগ করেছিল। আর আজ সেই বাংলায় স্কুলে মাস্টারমশাইদের এই অবস্থা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। দ্যাটস রাইট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাস্টারদার ছায়া সঙ্গী বিনোদ বিহারী, তিনি কে ছিলেন জানো? আমার কাকুর দাদু। মা প্লিজ, তুমি কোনোদিন ওদেরকে দেখেছো? সবাইকে বলে বেড়াও, কোনো প্রুফ দেখাতে পারবে? অফকোর্স, ওরা চৌধুরী, আমরা চৌধুরী। তাহলে তো আমাদেরও আশুতোষ মুখার্জি, রানী মুখার্জি, এরাও তো আমাদের আত্মীয়, বলো কাকা? হ্যাঁ, এই জন্যই এখন সমাজে কেউ সমাজ সংস্কারক হয় না, শুধু জনগণ তৈরি হয়। সবকিছুতেই তোমরা এখনকার জেনারেশনকে ব্লেম করো না তো। দেখো, কলকাতার দিকে স্কুল কলেজে এসব করার কেউ সাহস পাবে? হ্যাঁ, রোজই তো নিউজ পেপারে পড়ছি। সবেতেই বোঝাতে হবে, উনি যেন সারাক্ষণ পড়ে উল্টে দিচ্ছেন। আমিও তো পড়ি, বতের মতো আমিও রোজ নিউজ পেপার পড়ি। তবে আমাদের কলেজে হবে না, আমাদের কলেজে স্টুডেন্টরাই কাফি এসব আটকে দেওয়ার জন্য। দিদির কলেজে স্টুডেন্টরা আটকে দিতে পারে, আর আমরা পারবো না? শুধু তোমাদের কলেজ আর কলকাতা মিলিয়ে তো সারা বাংলা বা ভারতবর্ষ নয়, অন্য জায়গায় গিয়ে দেখো শিক্ষকদের কি অবস্থা। হ্যাঁ, মাস্টার তো ভগবান গো, যারা তাদের অপমান করে সেসব ছেলেদের দেখবে কখনো ভালো হবে না। দেখেছো, মিনতিও বোঝে। হ্যাঁ, এগুলো দুষ্টু দাদাগুলোকে বোঝাতে হবে। হ্যাঁ, খুব দুষ্টু। কিসকু তো বলছিল ওরা নাকি বুতলদার ছিপিদার দলের ছেলে। বোতলা ছিপি এটার নাম? বাবুই, ওরা তো দাদা হলো কি করে? দাঁড়া, বাবা ফিরুক, বাবাকে সব বলে দেবো। না, এই যে এসব নিয়ে বেশি মাথা ঘামালে না, আমি দুজনেরই স্কুলে যাওয়া বন্ধ করে দেবো। কিন্তু স্পেশালি তোমাকে বললাম, ওরা নিয়ে বাড়িতে বসে থাকবে। বসবো কিভাবে? দাঁড়িয়ে থাকবো। কিছুই তো দেখতে পাচ্ছি না। ভাই, এই বুঝি বুঝি কিরে, কেমন দেখতে হলো? নিজেই দেখতে পাচ্ছি না, বলবো কি করে? আরে, ছুঁয়ে দেখলেও তো বোঝা যায় নাকি? হয়তো ছুতেও পাচ্ছি না, শুধু ব্যথাটা বুঝতে পারছি। তোর জিনিস সবাই দেখে নিল, আর তুই দেখলি না? কিরে, ছবি তুলিসনি? সেটাও তো পাচ্ছি না। এই দেখ, কতবার চেষ্টা করলাম। হেভি প্রবলেম। অঙ্কের প্রবলেম না দেখলে সলিউশন করবো কি করে? দাঁড়া, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু দূর থেকে তুলিস। ঠিক আছে। এই দেখ, ব্ল্যাক এন্ড হোয়াইট মোডে তুললি কেন? আরে পিকচার ফিল্টার দিয়েছি। কিন্তু কেন? মুখের ছবি নাকি? কালারে কি আসে যায়? শোনাই তো। বাবারে, এত বড়! এটা টিউমার মনে হচ্ছে।
গুড মর্নিং দাদু। দাদু, ও দাদু, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার শরীর ভালো আছে এখন? একদম ফিট। কিন্তু কি ব্যাপার, সকালবেলা সূর্যগ্রহণ কেন? কি হয়েছে? আমার ব্যাড মর্নিং হয়ে গেছে। কেন, কি হলো আবার? কি হলো আবার মানে? তুমি জানো না জানো, আমি কাল থেকে আক্রান্ত। আক্রান্ত? কিসে? তোমরা যেটাকে ফোড়া বলছো, আমার দেখে মনে হচ্ছে বড় কিছু। এমনিতে ব্যথা করছে না, কিন্তু টাচ লাগলে কাটা কাটা লাগে। পিটি ক্লাসের আগে ছিল না, পিটি ক্লাসেই জীবাণু লেগে হয়ে গেছে। ফোড়ার অপারেশন করলে আমি বসবো কিভাবে, শোবো কিভাবে, স্কুলে যাবো কিভাবে? তোমার দাদু ভাই ফোঁড়ার চেয়ে ফোঁড়ার দুশ্চিন্তা অনেক বড় হয়ে গেছে। দাদু, দেখতে অনেকটা মালভূমি শেপের মতো হয়েছে। ও বাবা, তাহলে তো ডেফিনিট ফোঁড়া। ফোড়া নয়, বললাম না অনেক বড় কিছু। টিউমার, সাইড থেকে টিউমার মনে হচ্ছে। তাহলে আমার এখন কি করণীয়? আমি টিউমার নিয়ে পড়াশোনা করব। বাড়ির সবাই এটাকে ফোড়া বললেও আমার সেটা মনে হয় না। আমি নিজের টিউমার নিজেই অপারেশন করব। না না, ইনফেকশন হয়ে যাবে। ঠিক আছে, শুধু পড়বো। ওই যে ওইখানে এসবের বই আছে, কিন্তু বলে দিলাম ইনফেকশন হলে কিন্তু অপারেশন করতে হবে, এটা মনে রেখো। কি অসভ্য ছেলে, কি আস্পর্ধা এদের। এরাই কিন্তু বড় হয়ে অ্যান্টি সোশ্যাল তৈরি হয়। অ্যান্টি সোশ্যাল মানে? ওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল প্রত্যেকটা বকে যাওয়া ছিল। তোমার ছেলে তাকে দেখতে যাচ্ছে। শুনলে মা, তুমি শুনলে? আচ্ছা, এই ছেলেকে নিয়ে কি আমি একটুও শান্তি পাবো না? এক মিনিট দীপু, প্রমথ কি বললো? বললো যে বৌদি দেখতে যাচ্ছিল। যাচ্ছিল তো? যাচ্ছিল, যায়নি তো। আজ যায়নি, কাল যাবে। তোমার নাতি স্বভাব তুমি জানো না? এমনি আমি ভীষণ টেনশনে থাকি মা, কখন কোথায় কার সঙ্গে কি ঝামেলা বিবাদ তৈরি হয়ে যায়। বাবা, বিবাদ মানে ছেলেগুলোর হাতে এত বড় বড় লাঠি, চেন, সব। তাহলে আমার মতো একটা লোক, তারও কিনা ভয় লেগে গেল। মা, কি বলবে তুমি এবার? এত কষ্ট করে, এত কাণ্ড করে একটা স্কুল জুটলো, সেখানে কটা মাস স্থিত হতে না হতে আবার এই ঝামেলা, এই বিপত্তি। আমার তো ছেলেকে স্কুলে পাঠাতেই ভয় করছে। দীপু, কেন এরকম করছিস বলতো? বাকি বাচ্চারা স্কুলে যাচ্ছে না? না, বোধির মতো কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে না মা। আর ওদের হাত না অনেক উপর অব্দি দীপু। হ্যাঁ, ও তো সিকিউরিটিটাকে ধরলো, ঠেলা মারলো, দুম করে ফেলে দিল। প্রমথ, হ্যাঁ মা, বল। বলছি এই হেডলাইনের মতো করে তুমি না এক লাইন করে বলে আমাদের প্যানিকটাকে বাড়িও না। মা আমাকে অপমান করলো। বৌদি, তুমি কি পরেছো এটা? ধুতি পরে, এই লুঙ্গি ধুতি, লুঙ্গি পরেছে। একটা বলো। ধুতি লুঙ্গির মতো ধুতি। তুই এটা কেন পরেছিস? আমি তো শুকনো প্যান্ট ভাঁজ করে রেখে এসেছি। সব নষ্টের গোড়াই ফোড়া। প্যান্ট পরলেই জ্বালা জ্বালা করছে। ধুতি বললে তবু আমি 30 সেন্টিমিটার ব্যাস অব্দি ফাঁকা পাবো।
বায়ু প্রবাহ স্বাভাবিকের চেয়েও বেশি ভালো থাকবে। আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে, তাহলেই উপত্যকা সুরক্ষিত থাকবে। মাঝে মাঝে বাড়িটা মনে হয় স্কুল, মাঝে মাঝে মনে হয় বাড়িটা বিজ্ঞানাগার, আজকে আবার বাড়িটাকে মনে হচ্ছে পুরো আবহাওয়া দপ্তর। আমার কি মনে হচ্ছে বলো তো, তুমি আমায় বুঝিয়ে দাও এটা পরে স্কুলে যাবে কি করে। তুমি আমাকে বলো, তুমি বুঝতে পেরেছো? Why not? Why not? এই পোশাকেও আমাদের লিটল প্রিন্সকে ইকুয়ালি চার্মিং লাগছে, রাইট? দিদাকে এটা ব্যঙ্গার্থক অর্থে বললো? হ্যাঁ, মনে হয় তাই। বলছিলাম বাবা, তোমার ওই জায়গাটা পুরো কভার করে নেগো প্লাস লাগিয়ে দেবো, তাহলে আর ঘষা খাবে না, তোমার কষ্ট হবে। ঠিক আছে, তাই করে দেবো। কিন্তু তারপরেও যদি ঘষা খায় তাহলে পুরো নিকো প্লাসটা কিন্তু উঠে যাবে, তখন শিশু সুরক্ষা আইনে তোমাদের সকলের শাস্তি হতে পারে। দূর বাবা। আস্তে আস্তে। উফ, দেখছো বড়দি? এই এখনো কেউ দিয়েছে? তুই শুধু শুধু চাইতেছিস কেন? আমার স্কিন ওভার সেনসিটিভ, বাঁচাও। অসুখের মতো চিৎকার করছিস কেন? আর প্রতিবেশী শুনলে কি ভাববে বলতো? তা চলে যায়, যেমনি মা নাটকবাজ তেমনি ছেলে। যাও গরম জল, সরে যাও গরম জল, ফুটো না গরম জল। গরম জল দম করে দেখো, পুড়িয়ে দিল। অভালো দাদু, কে কোথায় আছো? ঠাম্মা দেখাই। এরা সবাই নিষ্ঠুর, আমাকে একা পেয়ে পুড়িয়ে দিল। বাবু দাদা, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তোর বাবা, আমি কি করব? কেন চেঁচাচ্ছিস কেন বলো? এবার শান্ত হ না, ওটা তো কিছুই তো হয়নি এখনো। হ্যাঁ, অথচ গরম জল এসে গেছে, ফট করে যদি একটা কোথাও অন্য গায়ে লেগে যায়, মানে অন্য কারুর গায়ে লেগে যায়, কি কাণ্ডটা হয় বলতো, তাই না? আমি পাশে রয়েছি, আমারই লাগা। বাঁচাও! আরে বাঁচাও! বাঁচাও!